বিএনপির এমপি হয় কেন? এমপি হয়েছে এখন পর্যন্ত প্রার্থী। আচ্ছা, সেটা বলে এটা কি ওনার সম্মান বাড়ানোর জন্য বলছে, ওনার সম্মানটা কমানোর জন্য বলছে? হ্যাঁ, আমার ভাই যদি ভোট পাইতো, আপনি 1000 কমাই দিয়েছেন এই লেখাটা। আমি তো কথাই বলবো সব মিলিয়ে আর 10 মিনিট 15 মিনিট। আমার পরে ভাই কথা বললে মাঝখান দিয়ে কোরআনের আলোচনা বন্ধ করে যদি ভাই কথা বলে, এই মানুষগুলো খারাপ মনে করে। এটা বুঝেন না আপনারা? আর এটা উচিত না। আমি শেষ করে দিচ্ছি একবারে, আমার তো তারা আছে। আর এই মানুষগুলো তো অনেক রাত ধরে বসে আছে না, এখন তো প্রায় 12টা। সুতরাং খুব দ্রুত শেষ করে দেবে। ভাই এই সেটে চলে আসেন, এখানে চেয়ার আছে। প্রধান অতিথি, হ্যাঁ, বিএনপির এমপি হয় কেন? এমপি হয়েছে এখন পর্যন্ত প্রার্থী। আচ্ছা, সেটা বলে জি, আসেন এখানে, এই সাইডে আসেন, এখানে এখানে চেয়ার দেওয়া আছে। কি নাম যেন বললেন? জনাব আলহাজ আমিনুর রশিদ ইয়াসিন ভাই না? তিনি আপনাদের মনোনয়ন প্রাপ্ত বিএনপির এমপি ক্যান্ডিডেট। ভাই চলে আসছেন, আসেন এখানে বসেন। ইনশাআল্লাহ ভালো জিনিস পাইলাম আজকে জনপ্রতিনিধিদের পাশে বসায় আওয়াজ করছে। আমি মাঝে মাঝে বলি, আপনারা বসে পড়েন, সব সাথে যারা আসছেন সব বসতে হবে। আমি এখন কথা বলবো, আপনাদের ওয়াজ শুনতে হবে। এই জনপ্রতিনিধিদের ওয়াজ শুনাইতে পারি খুব কম। বিগত 17 বছর ধরে জনপ্রতিনিধিদের খালি হুজুর করে চাপছে ধরে ধরে। আপনাদের এলাকার লোক করে মনে হয় চাপে নাই। হুজুর করে ওয়াজ শুনবে তো দূরের কথা, এক কথা বলেন না। আপনাদের একটা দোষ আছে, আইলে খালি কথা পাবেন। বল, সব বসে মাশাআল্লাহ। এই আমার ভাই কি এই ভাই? ও আচ্ছা, ডানে, মাশাআল্লাহ। হ্যাঁ, এবার আমি মাঝে মাঝে বলি জনপ্রতিনিধিদের বয়ান শোনা খুব বেশি দরকার। কেন বলেন? কারণ হলো আমাদের দেশের জনপ্রতিনিধিরা যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, দিনদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়, গোটা জাতি ইমানদার হতে সময় লাগে না। বসেন, আপনারা স্টেজে যারা আসছেন দাঁড়ায় না থেকে জায়গা আছে না, বসে পড়েন। চেয়ার না থাকলে চেয়ার দেন, অথবা নিচে বসা যায় বোধহয়। আমাকে কথা বলতে দেন সুন্দর করে। হ্যাঁ, রাষ্ট্রীয় জীবনও আপনাকে ইসলাম পালন করতে হবে। এখন রাষ্ট্রীয় জীবনে ইসলাম পালন করব কেমনে? এই জায়গাটা অনেক ভেজাল। সহজ কথা এতটুকু বলবো, দুই দলের দুই দায়িত্ব। কয় দল? রাষ্ট্রপক্ষ এক দল, আর এক দল আমরা জনগণ পক্ষ। জনগণ যখন আমি থাকবো, তখন আমার দায়িত্ব হলো আমার কারণে রাষ্ট্রের কোন আইন যেটা বৈধ, ইসলাম সমর্থন করে, এই আইন যেন আমার অমান্য না হয়। এটা 1 নম্বর দায়িত্ব। যখন আমি রাষ্ট্রের প্রজা, বুঝতেছেন কিনা কথা? যখন আমি রাষ্ট্রের প্রজা, আমার 2 নম্বর দায়িত্ব হলো আমার কারণে যেন রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট না হয়। আর যখন আমি রাষ্ট্রের ব্যক্তি থাকবো, রাজা থাকবো, রাজা পক্ষ থাকবো, রাষ্ট্রের ব্যক্তিত্ব থাকবো, অথবা বাংলাদেশের হিসাব করে জনপ্রতিনিধি থাকবো, তখন আমার দায়িত্ব হলো আমার ক্ষমতার কারণে কোনো ব্যক্তির প্রতি যেন জুলুম হয়ে না যায়। আমার কারণে যেন কারো উপরে জুলুম যদি হয়, দেখেন নাই 16 বছর কত বিশাল ক্ষমতার দাপট নিয়ে আসছিল, পালানোর সময় লোকজন খুঁজে পাওয়া যায় নাই, জমিন দিয়ে হেঁটে যাবে সেই সুযোগ হয় নাই। জালিম নয়, 1 নম্বর। 2 নম্বর, আপনি জনপ্রতিনিধি হওয়ার পরেও যেন রাষ্ট্রের কোন সম্পদ অবৈধ ভাবে নষ্ট যেন না হয়। 3 নম্বর দায়িত্ব হলো জনপ্রতিনিধি আর জনগণ সবার মিলিয়ে দায়িত্ব হচ্ছে রাষ্ট্রে যেন আল্লাহর বিধান কায়েম হয়, আল্লাহর বিধান অনুযায়ী যেন রাষ্ট্র চলতে পারে, সেই চেষ্টার ফিকির মেহনত করার দরকার সবার আছে। ঠিক কিনা? আওয়াজ করে চিল্লায়া বলেন। এই জন্যই কখনো রক্তের দরকার হয়। আর দুনিয়ার অবস্থা এমন, প্রতিটা কষ্টের পরেই সফলতা আসে, রক্তের পরে সফলতা আসে। 24 ছাত্ররা রক্ত দিয়েছে, তো আমাদের দেশে এখন কথা বলার স্বাধীনতা তৈরি হয়েছে। বিগত দিনে তো অনেক এমন হয়েছে, মাহফিলে আসছি তো রাস্তার অর্ধেক আসার পরে ফোন দিয়েছে, হুজুর গাড়ি ঘুরে আগের দিকে যান গা। স্টেজ পর্যন্ত আসার পরে অর্ধেক বয়ান হয়েছে, বাকিটা পাশের থেকে একজন নেতা স্লিপ দিয়েছে, হুজুর এবার বয়ান আর করা যাবে না, এটা বন্ধ করে দিন। এখন যে কথা বলার স্বাধীনতা, এটা তো রক্তের বিনিময়ে আসছে।
ঠিক না বেঠিক আওয়াজ করে বলেন। হ্যাঁ মুসলমান, আমি বলবো রক্ত ছাড়া যদি প্রয়োজন হয়, রক্ত ছাড়া কখনো বিজয় আসে না। প্রয়োজন হলে রক্ত দেওয়ার জন্য তৈয়ার আছেন না? হ্যাঁ আওয়াজ করে বলেন। প্রয়োজন হলে জীবন দিতেও তৈয়ার থাকতে হবে। কেন? নবীজির সাহাবীরা তো এটার জন্যই প্রস্তুত ছিলেন। ছোট্ট করে কথা শেষ করি। হযরত উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম কাফেলা বন্দী হয়ে রওনা হয়েছেন। এর মধ্যে একজন ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীর নাম বললাম? এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? যিনি নবীজির প্রসিদ্ধ 10 জন জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন ছিলেন। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী হয়েছেন আব্দুল্লাহ ইবনে জাহাশ। তিনি বললেন, ভাই আব্দুল্লাহ, যুদ্ধের ময়দানের মুজাহিদদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আমি দোয়া করি, তুমি একটু আমিন বলবা? আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, তাইলে আমিও দোয়া করব, আপনিও আমিন বলেন। ঠিক আছে, দোয়া করব। দোয়াটা গোপনে গোপনে করব, প্রকাশ্যে না। দোয়াটা হবে গোপনে। দোয়া চলতেছে, আরেকজন আমিন বলতেছেন। দোয়া চলতেছে তো আমিন বলতেছেন। মুজাহিদদের দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়। আর এমনিতেই তো কোন ব্যক্তি যদি দোয়ার মতো দোয়া করতে পারে তো আল্লাহ ফিরিয়ে দেন না। কারণ রবের ওয়াদা আছে, উদউনি আস্তাজিব লাকুম। গোলাম রে, মুসিবতের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তাআলা তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য হাজির হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে জাহাশ আর সাদ বিন আবি ওয়াক্কাস একজন দোয়া করতেছেন, আরেকজন আমিন আমিন বলেন। একজন দোয়া করেন তো আরেকজন আমিন আমিন বলতেছেন। দুজন দোয়া করা শেষ হয়ে গেল, উহুদের ময়দানে ঢুকবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ডেকে বলেন, আব্দুল্লাহ কি দোয়া করেছো বলো না? আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, ভাই আমি ছোট মানুষ, আমার দোয়া আপনারে আগে বলবো না, আপনি আমার বড় ভাই, কি দোয়া করেছেন আপনি আপনার দোয়াটা একটু আগে বলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি দোয়া করেছি, আয় আল্লাহ, আগামীকাল যখন উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার সামনে যেন একটা মোটা তাজা শক্তিশালী ধারালো তরবারিওয়ালা কাফিরকে আমার সামনে পেয়ে যাই। এই কাফির যেন আমাকে একের পর এক আঘাত করতে থাকে, আর আমি যেন আমার তরবারি দিয়ে প্রত্যেকটা আঘাতকে ফিরিয়ে দিতে পারি। শুধু তাই নয় আল্লাহ, আমি চাই আমার তরবারি দিয়া আঘাত ফিরিয়ে ফিরিয়ে তার প্রতি এমন ভাবে আক্রমণ করব যে আল্লাহর দুশমনকে, ইসলামের দুশমনকে জমিন থেকে বিদায় করে দেব। আর তার যত সম্পদ আছে সম্পদগুলো এনে মদিনার মানুষের মাঝে ভাগ করে দেব। মুজাহিদদের দোয়া তো আল্লাহ পাকের কাছে এমনিতে কবুল হয়ে যায়। মুসনাদে আহমদের হাদিস আপনাদেরকে শোনাই। এবার আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলেন, তোমায় কি দোয়া করেছো, তোমার দোয়াটা বলো। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, ভাই আমি ছোট মানুষ, বড় দোয়া আমি করতে পারি নাই। আমি দোয়া করেছি, আল্লাহ, যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, তুমুল বেগে যখন যুদ্ধ চলবে, আমার সামনে কোনো একটা বেঈমান কাফির যেন এসে দাঁড়ায় যায়, এই কাফির যেন টুকরো টুকরো করে ফেলে, আমার হাত যেন কেটে ফেলে, আমার পাটাও যেন কেটে ফেলে, আমার কানটাকেও যেন কেটে ফেলে, আমার নাকটাকেও যেন কেটে ফেলে, আমার চোখটাকেও যেন পোড়ায় ফেলে, আল্লাহ আমার মাথাটাকে যেন আলাদা করে ফেলে। আমি কিয়ামতের ময়দানে যখন এই কাটা অবস্থায় আল্লাহ পাকের আদালতে দাঁড়াবো, সেদিন বলবো, মালিক, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলাম, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কি নিয়ে আসছো, আমি সেদিন রবের সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ কিছু নিয়ে আসতে পারি নাই, কিন্তু তোমার দিন জমিনে জিন্দা করার জন্য তাকায়া দেখো, কাফিররা আমার হাত কেটেছে যুদ্ধের ময়দান, তারপরেও আমি ছাড়ি নাই, পা কেটেছে যুদ্ধের ময়দান, তারপরেও আমি ছাড়ি নাই, কান কেটেছে তারপরেও যুদ্ধের ময়দান আমি ছাড়ি নাই, নাক কেটেছে তারপরেও যুদ্ধের ময়দান আমি ছাড়ি নাই। আল্লাহ, আমার জীবনের কোনো আমল তোমার কাছে কবুল হয়েছে কিনা জানি না, অন্তত এই ওসিলা করে আমাকে জান্নাত দিয়ে দাও, কারণ শহীদ যারা হয় এরা নিশ্চিত আল্লাহর জান্নাতে চলে যায়। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এইবার আমি বারবার করে ওই
লাশগুলো খুঁজতেছিলাম, হঠাৎ করে তাকায়া তাকায়া দেখলাম ওই আমার আব্দুল্লাহ ইবনে জাহাজের লাশটা এমন ভাবে পড়ে আছে, মনে হয় যেন 70টা টুকরা করে নিচে ফেলে রেখেছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমার আফসোস করি আল্লাহ, আমি কেন এমন দোয়াটা করতে পারলাম না। আমি যদি এমন দোয়া করতাম তাইলে তো আমারও এমন নসিব হতো। এজন্য অনুরোধ করে যাব, বাজার দুনিয়ায় কয়দিন থাকবা বলো, মরণ যদি হয় যেন ঈমানি মরণ হয়, মরণটা যেন নামাজের সাজদা অবস্থায় হয়, মরণটা যেন কুরআনুল কারীম তিলাওয়াত করা অবস্থায় হয়, জাহান্নামী হয়ে যেন মরণ না হয়, নিজের জীবনটা যেন জান্নাতি বানায় মরতে পারি। কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচু করে দেখা, মহান রবকে ডাক দাও না আল্লাহ। আওয়াজ দিয়ে জোরে চিল্লায়া বলো না আল্লাহ। আয় আল্লাহ, সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, দ্বীন ও ইসলামের পথে চলবো। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকেও তোমার হুকুম অনুযায়ী চালাবো। আল্লাহ তুমি কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আওয়াজ দিয়ে জোরে বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কামাইর বাগ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই 31তম বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান বর্তে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে
আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষের জীবন হলো চারটা ভাগে বিভক্ত। বলেন কয়টা ভাগ? একটু জোরে আওয়াজ দিয়ে জবান খুলে বলবেন কয়টা? এক নম্বর ব্যক্তিগত জীবন, এটা প্রত্যেকটা মানুষের আছে। বলেন এক নম্বর। হয় না আওয়াজ, আরো জোরে বলেন। দ্বিতীয় নম্বর পারিবারিক জীবন, বলেন দ্বিতীয় নম্বর বলেন। তিন নম্বর সামাজিক জীবন, চার নম্বর রাষ্ট্রীয় জীবন। বলেন চারটা নাম বলেন। এক নম্বর, সবার মুখ নড়ে না দেখতেছি তাকায়, আবার বলেন। দ্বিতীয় নম্বর পারিবারিক জীবন, তিন নম্বর সামাজিক জীবন, চার নম্বর রাষ্ট্রীয় জীবন। একজন মানুষ পাক্কা সচ্চা ইমানদার হওয়ার জন্যে, খাঁটি মুসলমান হওয়ার জন্যে, তাই চারোটা দিক তার আল্লাহর হুকুম এবং নবীজির আদর্শ অনুযায়ী চালাতে হবে। ঠিক জোরে বললেন না কেন? ব্যক্তিগত জীবনেও যেমন আল্লাহর হুকুম লাগবে, নবীজির তরিকা লাগবে, পারিবারিক জীবনেও লাগবে, সামাজিক জীবনেও লাগবে, রাষ্ট্রীয় জীবনেও দরকার আছে। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। আমার নবীজির কাছ থেকে আমাদের আদর্শ শিখার আছে। এই খেয়াল করেন, নবীজির কাছ থেকে আমাদের আদর্শ শিখার আছে। এমন আদর্শ দিয়ে আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন, যেই নবীর আখলাক এবং চরিত্রের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা নিজের সিফতি নামকে পাশে এনে লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীজির গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। আযীমুন কার সিফতি নাম? জোরে বলেন। আল্লাহ পাকের সিফতি নামটা আমার নবীজির সাথে কেন লাগালেন? আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না, আমার পয়গম্বরের আখলাক, পয়গম্বরের চরিত্রটাও এত মহান, এত মহান, আমার পয়গম্বরের চরিত্রের কোনো তুলনা হয় না। এত আস্তে বলবেন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না? আমার নবীকে আপনি কোন দিক থেকে তুলনা করবেন বলেন? যেই দিক থেকে তুলনা করবেন আমার নবী সেই দিক থেকেই শ্রেষ্ঠ। ঠিক না? বাবা হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বাবা। সন্তান হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। দাদা হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান দাদা। নানা হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নানা। নাতি হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নাতি। জামাই হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান জামাই। শ্বশুর হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। স্বামী হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। বন্ধু হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু। রাজনীতিবিদ হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান রাজনীতিবিদ। যদি প্রেসিডেন্ট হিসেবে তুলনা করেন, রহমাতুল লিল আলামিন, গভর্নমেন্ট অফ মদিনা, গভর্নমেন্ট অফ শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট। ঠিক না বেঠিক আওয়াজ করে বলেন। কোন দিক থেকে আমার নবীকে তুলনা করবেন? যেই দিক থেকে তুলনা করবেন সেদিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? নবীদের মধ্যে নবীজি ইমামুল আম্বিয়া।
নবীজি সাইয়্যিদুল আম্বিয়া। এই যে মেরাজের মাস চলছে, রজবের মাস, আল্লাহ তাআলা নবীকে মক্কা থেকে বাইতুল মাকদিস নিলেন, সকল নবীদেরকে পেছনে ইমামতির মুসল্লায় দাঁড় করায়া, মুসল্লিদের কাতারে দাঁড় করায়া আমার নবীকে ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে দেখিয়েছেন পয়গম্বর, আপনি এখন থেকে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহু আকবার, চিৎকার করে বলো। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, बोलो वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका, मनसूब है जी से वरफ़अना लक ज़िक्रका। अल्लाहु अकबर, जोरे बोलो। कुरआनुल करीम আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। আদম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইয়াকুব আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইউসুফ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, সুলাইমান আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইদ্রিস আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, मूसा अलैहिस्सलाम के नाम ধরে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম কে নাম ধরে ডেকেছেন, ইসমাঈল আলাইহিসসালাম কে নাম ধরে ডেকেছেন। কিন্তু না, কোরআনের কোথাও আমার নবীকে আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেননি। ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে, তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আমার নবীজির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন তো আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে আমার নবীকে আল্লাহ তাআলা পুরনো স্মৃতি স্মরণ করিয়ে দেবেন তো আল্লাহ তাআলা বলেন, আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিসরাক আল্লাযী আনকাদা যাহরাক। আরে আমার নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেবেন তো আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার, চিৎকার করে জবান খুলে বলো। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका, मनसूब है जी से वरफ़अना लक ज़िक्रका। जिस ज़ात का जिस ज़ात का कुरआन में भी ज़िक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलो वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। যুবক, এই জন্য আমি আমার যুবকদেরকে বলবো, তোমরা তো দুনিয়ার নেতা বানাইছো, এমন এক নেতা যেই নেতার নিজের মাথায় টুপি নাই, তোমার মাথায় টুপি। নেতাও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। নেতা রোজা রাখে না, তুমিও রোজা রাখো না। নেতা হজ করে না, তুমি হজ করো না। নেতা যাকাত দেয় না, তুমিও যাকাত দাও না। নেতা হারাম রাস্তায় চলে, তুমিও হারাম রাস্তায় চলো। এই নেতা বাদ দিয়া নেতা বানাও, তোমার নবীকে বানাও। বলো কাকে? বলো বলো কাকে? হ্যাঁ, আমার নবীকে নেতা বানাও। গোটা দুনিয়ার মানুষের আখলাকের মধ্যে ভেজাল থাকতে পারে, চরিত্রের মধ্যে ভেজাল থাকতে পারে, আমার নবীর আখলাকে কোনো ভেজাল। জোরে বলো জোরে বলো জোরে বলো।
আমার নবীর আখলাকের মধ্যে কোনো ভেজাল নাই। এই জন্যে উম্মত হও তো নবীর উম্মত হও, নেতা মানো তো আমার নবীকে মানো, আদর্শবান চাও তো আমার নবীর আদর্শে আদর্শবান হও। ঠিক না বেঠিক? জোরে বলেন। বলছিলাম মুসলমান নবীজির আদর্শ, দুনিয়ার মানুষ যদি আদর্শ গ্রহণ করতে চায় আদর্শ গ্রহণ করো আমার নবীর কাছ থেকে। জোরে বলে না। এই আদর্শ কোন দিক থেকে গ্রহণ করব? চারটা দিক। বলেন কয়টা দিক? এক নম্বর পারিবারিক ব্যক্তিগত জীবন, দ্বিতীয় নম্বর পারিবারিক জীবন, তিন নম্বর সামাজিক জীবন, চার নম্বর রাষ্ট্রীয় জীবন। চারটা সেক্টরে আমার নবীকে আদর্শবান মানতে হবে। বলেন বলেন বলেন। চারটা দিক থেকে মানলাম তো আমি ইমানদার, চারটা দিক থেকে মানলাম না আমি ইমানদার না, আমি পাক্কা সাচ্চা মুসলমান হতে পারিনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী ব্যক্তিগত জীবনকেও করতে হবে, পারিবারিক জীবনকেও করতে হবে, সামাজিক জীবনকেও করতে হবে, রাষ্ট্রীয় জীবনকেও করতে হবে। তবেই তুমি মুসলমান, নয়তো পাক্কা মুসলমান আর ইমানদার হতে পারো না। এক নম্বর ব্যক্তিগত জীবন কার ভালো? যেই মানুষের তিনটা জিনিস ভালো। বলেন 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 বলেন। ওই যে বললাম না সবক চলতেছে, ক্লাস চলতেছে, আমার ছাত্ররা আমার সাথে কথা বলতে হবে। আমি উস্তাদ না, উস্তাদ হওয়ার যোগ্য না, আমাকে বসিয়েছেন উস্তাদের চেয়ার। যার তিনটা জিনিস ভালো তার ব্যক্তিগত জীবন ভালো। এক নম্বর যে মানুষের ঈমান আছে, নির্ভেজাল ঈমান, ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত। জোরে বলেন। যেই মানুষটার ভেজাল মুক্ত ঈমান আছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, শুধু ভেজাল মুক্ত ঈমান থাকলে হবে না, আমল আছে বিশুদ্ধ আমল। বিশুদ্ধ আমলের জন্য শর্ত কি? বিশুদ্ধ আমলের জন্য শর্ত হলো, বিশুদ্ধ আমলের জন্য শর্ত হলো আমলটা হতে হবে দুই শর্তে। খুব ভালো করে খেয়াল করে কথা শুনে। আমলটা হতে হবে কয় শর্তে? আমাদের জীবনের যত আমল আছে, নামাজ বলি, রোজা বলি, হজ বলি, যাকাত বলি, পর্দা বলি, এমনকি রাজনীতিও বলি, হতে হবে আল্লাহর হুকুমে। কার হুকুম অনুযায়ী? শুধু তাই না, বরং মূল শর্ত হলো আমার ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। নামাজ পড়লাম মানুষকে দেখানোর জন্য, বলেন তো এই নামাজ দিয়ে লাভ হবে? রোজা রাখলাম মানুষকে দেখানোর জন্য, এই রোজা দিয়ে লাভ হবে? যাকাত দিলাম মানুষকে দেখানোর জন্য, এই যাকাত দিয়ে লাভ হবে? তাহলে সকল ইবাদতের জন্য শর্ত দুইটা। এক নম্বর শর্ত হলো ইবাদত হতে হবে কার জন্যে? আঙ্গুল উঁচা করে একটু চিৎকার করে জোরে বলেন, কার জন্যে? দ্বিতীয় নম্বর ইবাদতটা হতে হবে নবীজির তরিকায়। বলেন কার তরিকায়? নবীজির তরিকায়। এই দুই শর্ত ইবাদত, তাইলে ভেজাল মুক্ত ইবাদত। তাইলে বললাম ভালো মানুষ ব্যক্তিগত জীবনে ভালো হওয়ার জন্য কয় শর্ত? তিনটা। এক নম্বর শর্ত ঈমান লাগবে, নির্ভেজাল ঈমান। ইবাদত লাগবে বিশুদ্ধ ইবাদত। তিন নম্বর আখলাক ভালো লাগবে। কি ভালো লাগবে? চরিত্র ভালো তো গোটা জিন্দেগি ভালো, চরিত্র ভালো না জিন্দেগি ভালো না। ঠিক না বেঠিক? সাহাবী এসে নবীজিকে প্রশ্ন করলেন, পয়গম্বর বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে কি গুণের কারণে বলেন? নবীজি বললেন দুইটা গুণের কারণে। কয়টা? তাকওয়াল্লাহ, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। পয়গম্বর বলেন মানুষ দুই গুণের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। এক নম্বর কারণ যার মধ্যে তাকওয়া আছে, তাকওয়া থাকার কারণে মানুষ জান্নাতের মধ্যে যাবে। দ্বিতীয় নম্বর আখলাক যার ভালো, আখলাক ভালো থাকলে সেই মানুষটাও জান্নাতে যাবে। দুইটা জিনিস যার মধ্যে থাকবে সে মানুষ জান্নাতি। এক নম্বর তাকওয়া, দ্বিতীয় নম্বর বলেন না ওয়া হুসনুল খুলুক, আখলাক যার ভালো। বলেন আখলাক যার ভালো, চরিত্র যার ভালো, আখলাক যার ভালো আর তাকওয়া। আখলাক ভালো মানে চরিত্র ভালো, আর তাকওয়া যার মধ্যে আছে মানুষটা জান্নাতি। সাহাবী এসে আবারও প্রশ্ন করলেন, হুজুর বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কি কারণে? নবী বললেন সেটাও দুইটা। একটা হলো আল ফাম, দ্বিতীয় নম্বর ওয়াল ফারাজ।
দুই কারণে মানুষ, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এক নম্বর জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে, দ্বিতীয় নম্বর লজ্জাস্থানের কারণে জাহান্নামে যাবে। দুনিয়াতেও মানুষ মুখের কারণে অপমানিত হয়। দেখেন না, আর্মি আমার, র্যাব আমার, পুলিশ আমার, বিডিআর আমার, সব আমার। 16 বছর বসে পরিকল্পনা করে বসাইলাম, একটা কথা বলতে গিয়ে উল্টা বইলা ফেলাইছি, খালি দুপুরের খানা খাইয়া যাওয়ার সুযোগ হয়। তাহলে বলেন তো, ব্যক্তিগত জীবন কার ভালো? ভুলে গেছে। এক নম্বর, যার তিনটা ভালো তার ব্যক্তিগত জীবন ভালো। এক নম্বর, যার ঈমান নির্ভেজাল। দ্বিতীয় নম্বর, যার আমল নির্ভেজাল। তিন নম্বর, যার আখলাক ভালো। আসেন, এটা গেল ব্যক্তিগত জীবন। পারিবারিক জীবন, পারিবারিক জীবনে আপনার আমার পরিচয় হচ্ছে আপনি আমি কারো বাবা, কারো সন্তান, কারো ভাই, কারো নানা, কারো দাদা, কারো নাতি। সবার জন্যে নবীজি আদর্শ রেখে গিয়েছেন। লম্বা কথা বললাম না, সবার আদর্শ নবীজি। নবীজি কারো স্বামী ছিলেন, কেমন ব্যবহার করেছেন স্ত্রীর সাথে, সেই ব্যবহার আপনাকেও আপনার স্ত্রীর সাথে করতে হবে। নবী কারো দাদা ছিলেন, কেমন ব্যবহার করেছেন নাতির সাথে, আপনি আপনার নাতির সাথে সে আচরণ করবেন। নবী কারো নানা ছিলেন, নবী কারো নাতি ছিলেন, নাতি থাকা অবস্থায় দাদার সাথে নানার সাথে কি আচরণ করেছেন, আপনাকেও সে আদর্শ শিখতে হবে। আমার নবী কারো জামাই ছিলেন, জামাই হওয়া অবস্থায় শ্বশুরের সাথে কেমন আচরণ করেছেন, আপনার শ্বশুরের সাথেও আচরণটা তেমন হওয়া দরকার। আমার নবী কারো শ্বশুর ছিলেন, তো জামাইয়ের সাথে কেমন আচরণ করেছেন, আপনার আদর্শটাও তেমন হওয়া দরকার। ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি, আমার নবী বাবা হিসাবে কেমন অবদান রেখেছেন, স্বামী হিসাবে আর জামাই হিসাবে কেমন অবদান রেখেছেন। নবীজি যখন হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দেন, তো হযরত নবীজি বলেন, এই আলী, তুমি কি জানো তোমাকে তোমার কাছে কাকে বিয়ে দিলাম? আলী, তুমি কি জানো তোমার কাছে কাকে বিয়ে দিলাম? ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ও আমার শরীরের একটা অংশ। সাবধান, তোমার কোন আচরণে যেন আমার ফাতেমা কষ্ট না পায়। সুবহানাল্লাহ। কেসা কুমিল্লার মানুষ সুবহানাল্লাহ বলতে জানে। হ্যাঁ, এটা বলার কারণে আবার যদি নিজের মেয়েটা অনেক বেশি উৎসাহী হয়ে যায়, সে যদি স্বামীকে কষ্ট দেওয়া শুরু করে, জন্য হযরত ফাতেমা জাহরাকে আলাদা করে ডেকে বললেন, মা তুমি জানো তোমাকে কার কাছে বিয়ে দিলাম? আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি ইলমের শহর, আর আমার শহরে ঢোকার জন্য মূল ফটক, মূল গেট, মূল দরজা সে কিন্তু আমার আগে। দুইজন কেমন দুইটা কথা বললেন। গোটা জিন্দেগি হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সংসারে জীবনে কোনোদিন ঝামেলা হয়নি। আদর্শ গ্রহণ করো এখান থেকে। এটা হলো পারিবারিক জীবনের কাজ। একজন মানুষ পারিবারিকভাবে ভালো তখনই যখন সে মায়ের কাছে ভালো থাকতে পারবে, বিবির কাছে ভালো থাকতে পারবে, জামাইয়ের কাছে ভালো থাকতে পারবে, শ্বশুরের কাছে ভালো থাকতে পারবে, বাবার কাছেও ভালো থাকতে পারবে, নাতির কাছেও ভালো থাকতে পারবে, দাদার কাছেও ভালো থাকতে পারবে, মামার কাছেও ভালো থাকতে পারবে, চাচার কাছেও ভালো থাকতে পারবে। বলেন ঠিক না বেঠিক? আমার ভাই, আমার বন্ধু আমার খবর নেবে না, আমি আমার বন্ধুর খবর নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার গুণ ছিল এটা। নবীজি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন হতে দিতেন না, বরঞ্চ জোড়া লাগানোর জন্য যা যা করার দরকার তা করতেন। কয়টা গেল? দুইটা। তিন নম্বর, এটা হলো সামাজিক জীবন। পারিবারিক জীবনের পরে সামাজিক জীবনেও ইসলামের দরকার আছে না নাই? সামাজিক জীবন কেমনে ভালো থাকবো? দুইটা পয়েন্ট শুধু মনে রাখেন, বাকিগুলো বলার টাইম নেই। দুইটা পয়েন্টের এক নম্বর পয়েন্ট হলো আপনার প্রতিবেশী যেন আপনার মাধ্যমে কষ্ট না পায়। আপনার প্রতিবেশী যেন আপনার মাধ্যমে কষ্ট না পায়। প্রতিবেশীর সাথে অনেক ঝামেলা আমাদের দেশে হয়। অন্তত 3 ফিট জায়গা ছেড়ে আপনি ঘরটুকু করলে পাশের বাড়ির অসুবিধা হয় না, এমন ঠেকায় করছেন জানালা খোলা যায় না, এখন থাই টানতেছেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। হ্যাঁ, এটা হলো একটা। দ্বিতীয় নম্বর, সামাজিক জীবন সেই মানুষটার ভালো যেই মানুষটা সমাজের প্রত্যেকটা মানুষের সাথে ভালো আচরণ করে।
প্রত্যেকটা মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। সে ইমাম হোক, সে মুসল্লি হোক, মুয়াজ্জিন হোক, সমাজের সভাপতি হোক, আর সেক্রেটারি হোক, আর যেই হোক, সমাজের প্রত্যেকটা মানুষের সাথে ভালো আচরণ প্রাপ্য। এটা প্রতিটা মানুষ প্রাপ্য। কয়টা গেল? 3 নম্বর। 4 নম্বর, রাষ্ট্রীয় জীবনেও আপনাকে ইসলাম পালন করতে হবে। এখন রাষ্ট্রীয় জীবনে ইসলাম পালন করব কেমনে? এই জায়গাটা অনেক ভেজাল। সহজ কথা এতটুকু বলবো, 2 দলের 2 দায়িত্ব। কয় দল? রাষ্ট্রপক্ষ এক দল, আর এক দল আমরা জনগণ পক্ষ। জনগণ যখন আমি থাকবো, তখন আমার দায়িত্ব হলো আমার কারণে রাষ্ট্রের কোনো আইন যেটা বৈধ, ইসলাম সমর্থন করে, এই আইন যেন আমার অমান্য না হয়। এটা 1 নম্বর দায়িত্ব। যখন আমি রাষ্ট্রের প্রজা, বুঝতেছেন কিনা কথা? যখন আমি রাষ্ট্রের প্রজা, আমার 2য় নম্বর দায়িত্ব হলো আমার কারণে যেন রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট না হয়। আর যখন আমি রাষ্ট্রের ব্যক্তি থাকবো, রাজা থাকবো, রাজা পক্ষ থাকবো, রাষ্ট্রের ব্যক্তিত্ব থাকবো, অথবা বাংলাদেশের হিসাব করে জনপ্রতিনিধি থাকবো, তখন আমার দায়িত্ব হলো আমার ক্ষমতার কারণে কোনো ব্যক্তির প্রতি যেন জুলুম হয়ে না যায়। আমার কারণে যেন কারো উপরে জুলুম যদি হয়, দেখেন নাই 16 বছর কত বিশাল ক্ষমতার দাপট নিয়ে আসছিল, পালানোর সময় লোকজন খুঁজে পাওয়া যায় নাই, জমিন দিয়ে হেঁটে যাবে সেই সুযোগ হয় নাই। জালিম নয়, 1 নম্বর। 2য় নম্বর, আপনি জনপ্রতিনিধি হওয়ার পরেও যেন রাষ্ট্রের কোন সম্পদ অবৈধ ভাবে নষ্ট যেন না হয়। 3 নম্বর দায়িত্ব হলো জনপ্রতিনিধি আর জনগণ সবার মিলিয়ে দায়িত্ব হচ্ছে রাষ্ট্রে যেন আল্লাহর বিধান কায়েম হয়, আল্লাহর বিধান অনুযায়ী যেন রাষ্ট্র চলতে পারে, সেই চেষ্টার ফিকির মেহনত করার দরকার সবার আছে। ঠিক কিনা? আওয়াজ করে চিল্লায় বলেন। এই জন্যই কখনো রক্তের দরকার হয়। আর দুনিয়ার অবস্থা এমন, প্রতিটা কষ্টের পরেই সফলতা আসে, রক্তের পরে সফলতা আসে। 24 ছাত্ররা রক্ত দিয়েছে, তো আমাদের দেশে এখন কথা বলার স্বাধীনতা তৈরি হয়েছে। বিগত দিনে তো অনেক এমন হয়েছে, মাহফিলে আসছি তো রাস্তার অর্ধেক আসার পরে ফোন দিয়েছে, হুজুর গাড়ি ঘুরে আগের দিকে যান। স্টেজ পর্যন্ত আসার পরে অর্ধেক বয়ান হয়েছে, বাকিটা পাশের থেকে একজন নেতা স্লিপ দিয়েছে, হুজুর এবার বয়ান আর করা যাবে না, এটা বন্ধ করে দিন। এখন যে কথা বলার স্বাধীনতা, এটা তো রক্তের বিনিময়ে আসছে। ঠিক না? ঠিক আওয়াজ করে বলেন। হ্যাঁ মুসলমান, আমি বলবো রক্ত ছাড়া যদি প্রয়োজন হয়, রক্ত ছাড়া কখনো বিজয় আসে না। প্রয়োজন হলে রক্ত দেওয়ার জন্য তৈয়ার আছেন না?